প্রথমত অটিজম এবং এডিএসডি এটা কোনো জ্বর, ঠান্ডা, কাশি বা ইনফেকশন জাতীয় সমস্যা নয় যে আমি ওষুধ খাবো, একটা কোর্স কমপ্লিট করব আর এটা ভালো হয়ে যাবে। আমাদের অটিজম এবং এডিএসডি যে বাবা মারা আছে, আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে এবং ধৈর্য সহকারে বাচ্চার সাথে চেষ্টা করে যেতে হবে তার ইমপ্রুভমেন্টের জন্য। দ্বিতীয়ত, ডক্টররা যে মেডিসিনগুলো দেয় সেটা কিন্তু ডাইরেক্ট অটিজম এবং এডিএসডি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়ার জন্য নয়। সেগুলো হচ্ছে এই অটিজম এডিএসডি যে সাইন সিমটমগুলো আছে, বাচ্চার অনেক অস্থিরতা অথবা ঘুম না হওয়া, আদার কিছু সাইন সিমটম, এগুলোকে ম্যানেজ করার জন্য এটা সাপোর্টিভ মেডিসিন। আর তৃতীয়ত, আমি আমার বাচ্চাকে ঘুম, অস্থিরতা বা অন্যান্য কিছুর জন্য কোনো মেডিসিন দেই না। ভিটামিন অ্যান্ড মিনারেলসটা দেই, তাও রেগুলার না, কারণ ওরা অনেক পিকি, ওরা যেন নিউট্রিশনের কোনো সমস্যা না হয়, এই জন্য ভিটামিন অ্যান্ড মিনারেলসটা আমার দিতে হয়। তাও কিন্তু আমি সপ্তাহে 7 দিনই দেই না, আমি মাঝে মাঝে দেই, এটা আমি বুঝে দেই। আর অন্য কিছুর জন্য আমার এখনও মেডিসিন দরকার আছে বলে আমি মনে করছি না। যদি ভবিষ্যতে কখনো মনে করি যে আমি ম্যানেজ করতে পারছি না বা ওদের অস্থিরতা অথবা প্রবলেমগুলো অনেক বেশি বেড়ে গেছে, অবশ্যই আমি ডক্টরের কাছে সাহায্য নেওয়ার চেষ্টা করব। কিন্তু আপাতত আমি আমার বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারছি, আলহামদুলিল্লাহ।